হাজরা মোড়ে বেসরকারি ব্লাড ব্যাংকে স্বাস্থ্য দপ্তরের অভিযান, দানের রক্ত প্লাজমা পাচারের অভিযোগে অভিযান চালানো স্বাস্থ্য দপ্তরও আরও একবার। রক্ত সংগ্রহের নামে ব্যাপক বেনিয়মের অভিযোগ হচ্ছে, রক্তদাতাদের থেকে বেশি পরিমাণ রক্ত নেওয়ার অভিযোগ। 350 ml এর বদলে 500 ml রক্ত নেওয়ার অভিযোগ। 500 ml রক্ত ভর্তি প্যাকেট উদ্ধার হয়েছে। ব্লাড ব্যাংক থেকে একাধিক তৃণমূল নেতাদের স্ট্যাম্প উদ্ধার। ব্লাড ব্যাংকে কেন তৃণমূল নেতাদের স্ট্যাম্প, সেই প্রশ্নও ইতিমধ্যে উঠতে শুরু করেছে। বেশ কিছু বেনিয়ম ধরা পড়েছে, রক্ত বা প্লাজমা পাচারের অভিযোগ উঠেছে, কিন্তু যে নিয়ম রয়েছে সেই নিয়ম বহির্ভূতভাবে অনেক বেশি পরিমাণে রক্ত নেওয়া হয়েছে গ্রাহকদের থেকে, এই অভিযোগ উঠেছে। কারণ 500 ml এর ব্লাড ব্যাগ উদ্ধার হয়েছে। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। অভিযান আগের দিনও চলেছে, অভিযান এদিনও চলছে, কিন্তু এক্ষেত্রে যে চাঞ্চল্যকর বিষয়টা দেখছি যে 350 ml রক্ত নেওয়ার কথা, 500 ml রক্ত নেওয়ার কি নিয়ম রয়েছে? তাহলে তো ব্যাপক একটা দুর্নীতি। দেখো, এর আগেও আমি যে বিষয়টা বলছিলাম যে বেশ কিছু বিষয় রয়েছে এখানে যেগুলো কিন্তু সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবেই হচ্ছিল। আমার ক্যামেরা পার্সন শুধু একটু বলবো আমার সঙ্গে একটু এগিয়ে আসার জন্য। আমরা হাজরা মোড় সংলগ্ন এই যে বেসরকারি ব্লাড ব্যাংক, যেখানে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের যে অভিযান, সেই অভিযান চলছে, এবং সেই অভিযানের মধ্যে দিয়েই কিন্তু যে বিষয়গুলো ইতিমধ্যেই উঠে এসছে, যে পাউচ প্যাকে মূলত রক্তদাতাদের কাছ থেকে যখন রক্তদাতারা রক্ত দেন, সেই ব্লাড কালেক্ট করা হয়, সেখানে সাধারণত নিয়ম অনুযায়ী একেবারে পাউচ প্যাকের গায়েই কিন্তু যেটা স্পষ্টভাবে লেখা থাকে যে 350 ml রক্ত এক একজন রক্তদাতার থেকে সংগ্রহ করা হবে। কিন্তু এখানে যে পাউচ প্যাক যেগুলোতে করে রক্ত বিভিন্ন সময় সংগ্রহ করা হয়েছে, যেগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে, সেগুলো যখন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এই অভিযানে এসে খতিয়ে দেখেন, সেখানে কিন্তু যেটা দেখা যায় যে পাউচ প্যাকগুলোর ওয়েট 350 ml এর থেকেও বেশি। এবং তারপরেই তারা যেটা খতিয়ে দেখেন যে এক একটা পাউচ প্যাকে যেখানে 350 ml করে রক্ত সংগ্রহ করার কথা, সেখানে কোনোটাতে 450 গ্রাম, কোনোটাতে 490 গ্রাম, বা কোনোটাতে আবার 500 ml করে ব্লাড কালেক্ট করা হয়েছে। অর্থাৎ যেটা সম্পূর্ণ কিন্তু নিয়ম বহির্ভূত, বা স্বাস্থ্য দপ্তরের বা যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা অমান্য করেই কিন্তু এই কাজ করা হয়েছে। এছাড়াও এই যে ব্লাড ব্যাংক রয়েছে, এই ব্লাড ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন যে সমস্ত নথিপত্র প্রয়োজন হয় বা যে সমস্ত সার্টিফিকেট বা পারমিশন লাগে, সেই সমস্ত কিছু নথিপত্র যথাযথ আছে কিনা, অর্থাৎ ফায়ার লাইসেন্স থেকে শুরু করে পলিউশন সার্টিফিকেট বা অন্যান্য যা যা প্রয়োজন সমস্ত কিছু যথাযথ আছে কিনা সেগুলোও যাচাই করা হচ্ছে। এবং বিগত দিনে এখান থেকে যে সমস্ত ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ হয়েছিল, সেখান থেকে কত ইউনিট ব্লাড কালেক্ট হয়েছে এবং সেগুলো পরবর্তীতে কোথায় কোথায় পাঠানো হয়েছে, এবং সেই পাঠানোর ক্ষেত্রে যথাযথ নিয়ম মানা হয়েছে কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রায় 1.5 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেল, এখনো কিন্তু স্বাস্থ্য দপ্তরের যে অভিযান বেসরকারি সাধারণত একবার রক্তদানে 350 থেকে 450 মিলিলিটার পর্যন্ত রক্ত নেওয়া হয়, কিন্তু এখানে 500 মিলিলিটার রক্ত নেওয়া হয়েছে, অভিযোগ উঠছে। আর সে কারণে অনেক জায়গায় নিয়ম মানা হয়নি। এই হাজরা মোড়ে যে ব্লাড ব্যাংক রয়েছে সেখানে সেই অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আবার প্রাণহানি ঘটনা বজ্রপাতে, বাজপুরে 5 জনের মৃত্যু হয়েছে দক্ষিণবঙ্গে। এক দুপুরেই 5 চাষি প্রাণ গেল বজ্রপাতে। বাজপুরে বাঁকুড়া 2 জন, হাওড়ায় 2, ঝাড়গ্রামে 1 জনের মৃত্যু হয়েছে। দুপুর থেকে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। বাঁকুড়ার বর্জরায় ধান রোয়ার সময় মৃত্যু হয় মহিলার। বাঁকুড়ার বিষ্ণুপুরে চাষের কাজ সেরে ফেরার পথে মৃত্যু হয়। ঝাড়গ্রামে বিনপুরে জমিতে সার দেওয়ার সময় মৃত্যু হয় তরুণের। বজ্রপাত থেকে বাঁচতে কংক্রিটের নিচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবার কফি হাউসের আড্ডায় তসলিমা নাসরিন, কলকাতা বইমেলাতেও তিনি আসবেন বলে জানিয়েছেন। তার একটি বইও এবারে বইমেলায় প্রকাশিত হতে চলেছে, জানালেন তসলিমা। বারবার কলকাতায় আসতে চান তসলিমা। খুবই ভালো লাগছে, যেন জীবন ফিরে পেলাম, সত্যি যেন জীবন ফিরে পেলাম। সেই বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির মধ্যেই তো বাঁচতে চাই। আর এখানে এসে মনে হচ্ছে আমি আমার নিজের দেশেই আছি, আর নিজের ভাষায় নিজের বই বেরোচ্ছে, এটার আনন্দও তো অনেক। আমি বইমেলায় আসবো, আমার নতুন বইও বেরোবে, এবং আমি বইমেলায় অবশ্যই আসবো। একটা তো বেরোবেই, সেটা বলেছেন ওরা। আর এখন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আত্মজীবনী সমগ্র 1। এরপর হয়তো আত্মজীবনী সমগ্র 2 বেরোবে, এবং নতুন কবিতার বই বেরোবে, নতুন গল্পের বইও হয়তো। সব কিছু নিয়ে বইমেলায় আসবো।